সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম মদিনা কারখানার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমি হচ্ছি আপনাদের সবার চেনা মুখ নাসিম আহমেদ গুলু। আর আজকে দেখাবো অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি দেখাবো, যে গাড়িটি মানে আসলে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এত ফ্রেশ কিভাবে রাখা যায় গাড়িটি। আমি যদি দুটা নাম্বার প্লেট খুলে ফেলি মনে হবে 100% জাপান থেকে রিকন্ডিশন গাড়ি আসছে। আসলে আমি বলছি না, বাস্তবে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে গাড়িটা একটু দেখে আসি। দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে হেডলাইট, সেই গ্রিন সিলেকশন হেডলাইট, সাথে কিন্তু এখানে ফকলাইট দেওয়া আছে। অরিজিনালি কিন্তু একটা কাভার দেওয়া আছে, এগুলো কিন্তু চাইনিজ কোনো কাভার না, এটা অরিজিনাল জাপানি কাভার। আচ্ছা, এছাড়া গাড়ির গ্রিল এবং বাম্পারগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে জাপানি যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 26 সিরিয়াল। আচ্ছা, এটার একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি 26 সিরিয়ালটা কেন। এটার মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 সালের 29 ডিসেম্বর 2016-তে। তাহলে একদিন পরে যদি এটা করতো তাহলে কিন্তু এটা 17-তে রেজিস্ট্রেশন পেয়ে যেত। তো যাই হোক, যেহেতু আমরা 16-তে রেজিস্ট্রেশন একদিন আগেই হয়েছে, 16-তেই আমরা বলবো ইনশাল্লাহ। তো এই পাশে আমরা লাইটগুলো দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল লাইট, কোথাও কোনো একটা স্ক্র্যাচ নেই, কোথাও কোনো ময়লা নেই। একেবারে জাপানি যে গ্রিন সিলেকশন হেডলাইট, সেই গ্রিন সিলেকশন হেডলাইট সাথে ফকলাইট, সুন্দর একটি কাভার দেওয়া আছে। এছাড়া গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির সামনে পিছে গ্লাসগুলো, সাইডের যে গ্লাসগুলো, সেই গ্লাসগুলো আমরা একটু দেখে নিব। দেখতে পাচ্ছেন সামনের গ্লাসগুলো একেবারে অরিজিনাল জাপানি গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে, জাপানি স্টিকার, এখানে হচ্ছে ফ্যাক্টরি স্টিকারটা দেওয়া আছে। আচ্ছা, এছাড়া গাড়ির রিং টায়ারগুলো আমরা দেখে নিচ্ছি। 4টা টায়ার দেখতে পাচ্ছেন অলমোস্ট একেবারে ব্র্যান্ড নিউ টায়ারগুলো, আমরা কিন্তু এখনো ওয়াশও করি না। দেখতে পাচ্ছেন টায়ারগুলো ময়লা আছে, এগুলো কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ টায়ার। আর রিংগুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে জাপানি অ্যালয় রিং। আচ্ছা, এছাড়া গাড়ির লুকিং গ্লাসগুলো একটু দেখাবো। লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস, যেটা হচ্ছে একেবারে এলইডি লাইটিং সহকারে। গাড়ির সাথে যে রেইন সেটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেইন সেট একেবারে ফ্যাক্টরি ফিটিং রেইন সেট, এখনো টয়োটার লোগো দেওয়া আছে। প্রতিটা গ্লাসে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টয়োটার লোগো দেওয়া আছে। আর এখানে আমরা কিন্তু কিছু নিকেলের ব্যবহার দেখতে পাচ্ছি, যেগুলো আসলে অরিজিনাল নিকেল, এটা কোথাও কোনো আফটার মার্কেট না। ডোরের যে নিকেলগুলো দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু অরিজিনাল নিকেল, আফটার মার্কেট না, এগুলো কিন্তু 100% গাড়ির সাথে নিকেল এবং ফিঙ্গারপ্রিন্ট ডোর। আচ্ছা, আমরা গাড়ির ভিতরে দেখিয়ে দিচ্ছি। গাড়ির ভিতরটা কিন্তু অবিশ্বাস্য ফ্রেশ, যেটা আমি বলেছি সেটাই আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরটা একেবারে ফুল বেজ ইন্টেরিয়াল, সবার পছন্দের যে ইন্টেরিয়াল, সেই বেজ ইন্টেরিয়াল, একেবারে উডেন প্যানেল দেওয়া আছে। এবং ভিতরে যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এই যে সিটের যে ফ্যাব্রিকগুলো দেখতে পাচ্ছেন, সেই একটা গ্লোজি একটা ফ্যাব্রিক্স, সেই ফ্যাব্রিক্সটাও কিন্তু এখনো কোথাও কোনো স্পট নেই বা কোথাও কোনো ময়লা নেই। ভিতরে দেখতে পাচ্ছেন জাপানি অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনার এসি হচ্ছে সফট টাচ, ক্রুজ কন্ট্রোলার, স্টারিং সহকারে উডেন এবং অপটিক্যাল মিটার। মাশাআল্লাহ, অসাধারণ একটি গাড়ি। গাড়ির ডোরের যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার, সেই কালার যে দেখতে পাচ্ছেন, এখানে স্টিকার দেওয়া আছে। এই যে লকগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গা দেখেন এগুলো একেবারে অরিজিনাল অবস্থা আছে। ডোরের যে এই ডোরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোথাও কোনো মানে এগুলো এখনো কিন্তু পলিশও করা হয়নি। যা দেখতে পাচ্ছেন একেবারে মানে আমি ঠিক যেভাবে গাড়িটা এখন হাতে পেয়েছি আমি ঠিক সেইভাবে দেখাচ্ছি, এবং একেবারে আনটাচ অবস্থা আছে। প্রত্যেকটা ডোর দেখেন মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে, দেখেন কোথাও কোনো এখনো ওয়াশ করা হয়নি, একেবারে ক্লিন অবস্থা আছে। পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন, পিছনের সিটগুলো দেখেন একেবারে আনটাচ। এই সিটে কিন্তু এখনো কোনো কাভার, কোনো ধরনের কোনো কাভার ব্যবহার করা হয়নি। যেটা দেখতে পাচ্ছেন সিটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল সিটগুলোই গাড়ির সাথে আছে। আচ্ছা, পিছনের গ্লাসগুলো আমি একটু দেখবো। পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছি একেবারে 100% অরিজিনাল টয়োটার লোগো দেওয়া আছে। পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু গাড়ির সাথে যে লাইট, সেই লাইটগুলো আছে। এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে, এখানে আপনার টয়োটার মনোগ্রাম, এখানে জি সুপিরিয়রের লোগোটা দেওয়া আছে। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 26 সিরিয়াল। আমরা একটু ব্যাগগুলোর ভিতরে দেখাই। দেখতে পাচ্ছেন ব্যাগগুলোর ভিতরটা আগে দেখেন, এই যে এগুলো একেবারে অরিজিনাল যে কালারটি, সেই কালারটি কিন্তু এখনো গাড়ির সাথেতেই আছে। আর এছাড়া গাড়ির এই যে সাইডে যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে অনেকে বলে যে খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু কখনোই এই ফিনিশিং আসবে না, এগুলো কিন্তু অরিজিনালটাই আছে। এই পাশের খুঁটিগুলো কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এবং কোথাও কোনো স্পট নেই। আচ্ছা, আমরা একটু গাড়ির ভিতরের চ্যাচিসগুলো একটু দেখবো। চ্যাচিসগুলো আমরা দেখবো। দেখতে পাচ্ছেন চ্যাচিসগুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। দেখেন স্পেয়ার টায়ার, যেটা এখনো কিন্তু কোনো ব্যবহার করা হয়নি, একেবারে ব্র্যান্ড নিউ যেভাবে আসছে জাপান থেকে ঠিক সেভাবেই আছে, কোথাও
ইউজই করা হয় না এখনো। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। এছাড়া গাড়ি যে ম্যাটগুলো দেখতে পাচ্ছেন, যে এগুলো দেখেন, এগুলো কিন্তু এখনো কোনো ব্যবহার ওইভাবে কোনো রাফ ইউজ করা হয়নি, একেবারে যেভাবে আসছে ঠিক সেভাবেই আছে। কারণ গাড়িটার যেই কন্ডিশন, আমি ঠিক সেই কন্ডিশনটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু আমাদের অনেকগুলো কাজ আছে গাড়িতে, যেমন আপনার ওয়াশ করব, তারপর হচ্ছে পলিশ করব, আরো ফ্রেশ করব। যেটাকে দেখেন একটা ছোট্ট একটা দাগ আছে, যে এখানে একটু, এখানে হয়তো বাচ্চারা কোনো স্ক্র্যাচ দিয়েছে, সেই স্ক্র্যাচটা আছে, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, একটা স্ক্র্যাচ আছে। তো এগুলো কিন্তু আমরা কোনো কালার করব না, এটা এভাবেই রাখবো ইনশাল্লাহ, এগুলো কোনো কালার করব না। এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশেও কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। প্রতিটা গ্লাস 100% অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে। প্রত্যেকটা ডোর দেখেন, এগুলো কিন্তু একেবারে অরিজিনাল যে ফ্যাব্রিক, সেই ফ্যাব্রিক্সের সিটগুলো, প্যাডগুলো আছে। সিটগুলো মাশাআল্লাহ একদম গ্লোজি, একেবারে ফ্যাব্রিক্সের সিট দেখতে পাচ্ছেন। এই গ্লোজি কিন্তু একেবারে খুবই চমৎকার একটি গাড়ি মাশাআল্লাহ। আসলে এত ফ্রেশ প্রিমিয়াম আমি মানে আমার মনে হয় এরকম আমি ব্যবসার লাইফে এরকম পেয়েছি, এত ফ্রেশ। কারণ প্রিমিয়াম যারা ইউজ করে একটু সাধারণত একটু রাফ ইউজ করার চেষ্টা করে, তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুবই ফ্রেশ। দেখেন ভিতরের ড্যাশবোর্ড গুলো কোথাও একটা স্পট নেই। এই যে স্টিয়ারিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাধারণত নষ্ট হয়ে যায়, তো অনেক সময় এগুলো ধরে ধরে চালালে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এগুলো একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন অপটিক্যাল মিটার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড গুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। ভিতরে সিলিং গুলো মাশাআল্লাহ অসাধারণ একেবারে। আমরা একটু সানসেট গুলো দেখি, দেখেন সানসেট গুলো মাশাআল্লাহ একদম নতুনের মতো। এগুলো আসলে এগুলা মানে যিনি ইউজ করেছেন খুব যত্ন সহকারে ইউজ করেছেন, যেহেতু তেলের গাড়ি। তো আমরা একটু ইঞ্জিনটা দেখে আসি, পুরো ইঞ্জিনটা একটু দেখবো। তার আগে ইঞ্জিনের রুমটা আমরা দেখবো ইনশাল্লাহ। এই হচ্ছে ইঞ্জিন রুম। ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, একেবারে একেবারে অরিজিনাল যে কালারটি, সেই কালারগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে স্টিকার দেয়া আছে, জাপানি হিট প্রুফটা কিন্তু একেবারে গাড়ির সাথে আছে। ভিতরে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম অরিজিনাল যে কালার, সেই কালারগুলো আছে। প্রতিটা লাইটে দেখেন কোইটো জাপান লেখা আছে, সামনের মার্সেলে স্টিকার দেয়া আছে। দেখেন কোথাও একটা হাতুড়ে বাড়ি নেই। আমরা একটু এসির যে ফাংশনটা এটা একটু দেখে নিচ্ছি। দেখেন একদম নতুনের মতো এগুলো, এগুলো কিন্তু এখন ওই রাফ ইউজ করা হয়নি, একেবারে অরিজিনাল যেভাবে থাকে ঠিক সেভাবে আছে। বট এখানে দেখেন এগুলো একদম অরিজিনাল যে ফিটিংসটা, সেই ফিটিংসটাই আছে মাশাআল্লাহ। অনেক সুন্দর একটি গাড়ি। দেখেন যে গ্রিলগুলো দেখেন, কোথাও কোনো একটা স্পট নেই মাশাআল্লাহ, অনেক সুন্দর। এগুলা আসলে যিনি ইউজ করেছেন খুবই যত্ন সহকারে ইউজ করেছেন। আসলে এত দামি গাড়ি আসলে যারা ইউজ করবে, আমি তো অবশ্যই যত্ন করে ইউজ করা দরকার, এবং আমিও করলে কিন্তু আমিও এইভাবে যত্ন করেই করবো ইনশাআল্লাহ। কারণ আসলে এত কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি নেবেন, সেই গাড়ি যদি আপনি রাফ ইউজ করেন, আসলে সেই রাফ ইউজ করাটা আসলে কারোর জন্যই ভালো না। কারণ এত দামি একটি গাড়ি, লাক্সারিয়াস গাড়ি আপনি চালাবেন রাফ ইউজ করে, এটা আসলে ঠিক না। সবাইকে যত্ন করে চালানো উচিত। কারণ এই গাড়িটা যে গাড়িটা আমি পেয়েছি, আসলে এই গাড়িটা দেখে আমি কিন্তু অবাক হয়েছি যে এত ফ্রেশ কিভাবে রাখা যায়। যাই হোক, এটা আসলে আমরা বলতেই পারি, অনেকে হয়তো অনেক কমেন্টসও করতে পারেন, সেগুলো আসলে বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে গাড়ি ফিজিক্যালি এসে এই গাড়িগুলো দেখতে হবে, এবং বাংলাদেশের যে কোনো অ্যানালাইজ সেন্টারে নিয়ে টেস্ট করবেন যে আসলে নাসিম ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে কিনা, সেটা অবশ্যই দেখবেন। তো যাই হোক, আমরা এই গাড়ির দামটা একটু বলে দিচ্ছি। তার আগে আমি একটু মডেলটা বলে দিচ্ছি। এটা মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 একেবারে লাস্টের দিকে, একদিনের জন্য হয়তো 17 পাইনি, তো 16ই ধরে নিচ্ছি। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 24,95,000 টাকা আস্কিং প্রাইস। সামান্য কিছু হয়তো বা নেগোশিয়েট করতে পারবো ইনশাল্লাহ, খুব বেশি না, সামান্য কিছু নেগোশিয়েট করতে পারবো। আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা দিকে 10 গজ, গাবতলী দিকে আগালেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলী দিয়ে আসবেন, বেরিবাদ 4 রাস্তা মোড়ের ঠিক 10 গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন, পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নাম্বার 01971222570। দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।